সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলে সকলকে স্বাগত। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্যে। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, আমি থোড়টা এইভাবে কেটে নিয়েছি, আর থোড়টার মধ্যে 1 চামচ লবণ দিলাম। 1 চামচ লবণ দিয়ে ভালো করে আমি প্রথমে মাখিয়ে নেব। তো এটা আমি মাখিয়ে 10 মিনিটের মতন রেস্টে রাখবো। আর এই দেখো 10 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। তো এবারে আমি এটাকে ভালো করে মেখে নেব। তো এটা ভালো করে মেখে নিলে এর মধ্যে থেকে অনেকটাই জল বেরিয়ে যাবে, আর থোঁটটা খুব নরম হয়ে যাবে। আর এই থোঁটটা কিন্তু আমাদের গাছেরই, তো এটা কিন্তু সিঙ্গাপুরি গাছের থোঁড়। তো কচি অবস্থায় কেটে নেওয়া এটা। তো এখানে আমাদের প্রচুর হনুমান আছে। হনুমানের জন্যে কিন্তু কোনো গাছে ফল তো হতেই দেয় না, আর এমনকি কলা গাছে বিশেষ করে। তো কলা দেখলে যেন ওদের কী যে আনন্দ, কলা গাছে উঠে কলা মানে ছড়াকে ছড়া খেয়ে চলে যায়। তো অনেক কষ্টে অল্প কয়েকটা কলা ছিল। তো এই থোঁড়টা কচি থোঁড় বলে ভীষণ ভালো হবে। তো তোমরা বন্ধুরা থোঁড়ের তরকারি করে দেখবে, ভীষণ খেতে ভালো লাগে। তো যাদের সুগার প্রেশার আছে তাদের তো অবশ্যই থোঁড়টা খুব ভালো লাগবেই। তো অনেকে থোঁড় কাঁচা থোঁড় নিয়ে এসে ওই রসটা খায়, তো ওটা তো খেতে ভালো লাগে না, তো রোগের জ্বালায় খেতে হয়। তো এই থোঁড়টা এইভাবে রান্না করে খেলে, আমি যেভাবে করছি যে পদ্ধতিতে, এই পদ্ধতিতে যদি মানে রান্না করে খাওয়া যায় কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। তো 1 থালা ভাত অনায়াসে উঠে যাবে এই থোঁড়ের তরকারিটা দিয়েই। তো তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে। আমি যে নিয়মে করব সেই নিয়মে তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে, তো খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো থোঁড়টা দেখো কত থালা ভর্তি থোঁড় ছিল, কিন্তু এই থোঁড়টা হাতের সাহায্যে চটকে নিতে অনেকটাই কমে গেছে, একদম অল্প হয়ে গেছে। আর হাত দিয়ে দেখো আমি মুঠো করছি, দেখো মুঠো করতে একদম খুব সহজভাবেই মুঠোটা হয়ে যাচ্ছে। তো আমি কিন্তু অনেকটা জল বাটির মধ্যে রেখে দিয়েছি, আর দেখো এখনও পর্যন্ত অনেকটা জল আছে। তবে যাদের প্রেশার আছে তাদের জন্য কিন্তু এই জলটা ব্যবহার করতেই পারেন, আর যাদের লো প্রেশার তারা অবশ্যই এই জলটা নেবেন না, তো তাহলে কিন্তু প্রেশার কমে যাবে। তো থোঁড়টা খাওয়া ভীষণ ভালো। তো এই দেখো থোঁড়টা বেশ অনেকটাই হয়ে গেছে, আমি ঢিলা ঢিলা ছিল ওগুলো ভেঙে নিলাম। এবারে আমি মূল স্রোতে চলে আসছি। এখানে দেখো আলু কেটে রেখেছি, আর কাঁচা লঙ্কা, আদা, আর এখানে বাদাম আছে, চীনা বাদাম। তো চীনা বাদামটা কিন্তু আমি পেস্ট করে নেব, আর কিছুটা রেখে দিলাম। আর এটা দেখো পেস্ট করে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দেখো। তো এই দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 3-4 চামচ তেল দিয়ে দিলাম। তো এবারে আমি একটা তেজপাতা এর মধ্যে দিয়ে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটাও দেব, আর হাফ চামচ আমি কাঁচা জিরে দিলাম। আর এই দেখো আমি লঙ্কাটা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম। তো শুকনো লঙ্কাটা বেশ সুন্দর একটা সেন্ট হয় তার জন্য দিলাম। আর 3 টুকরো ডালচিনি, আর 3টে লবঙ্গ, আর এলাচ এটাও আমি দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু তরকারির স্বাদ অসাধারণ হবে, তো ভীষণ ভালো লাগবে। দেখো ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। তোমরা তো বন্ধুরা জানতে পারছো না, আমার মানে ভীষণ ভালো লাগছে। তো দেখো এর মধ্যে আলুগুলো ছেড়ে দিলাম। এবারে এটা আমি ভালো করে ভেজে নেব। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে।
তো এর মধ্যে আমি যে মশলাটা দেব তো সেটা তোমরা দেখে নাও। এখানে আমি চীনাবাদামগুলো গোটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, আর কিছুটা তো গুঁড়ো করে নিয়েছি দেখালাম। আর এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম 1 চামচ, এটা কালার হওয়ার জন্য দিলাম। আর এটা হলুদ দিলাম, আর ধনে দিলাম 1 চামচ, আর জিরে 1 চামচ দিয়ে দিলাম। তো 1 চামচ লবণ দিয়ে দিলাম, যেহেতু থোড়ের লবণ দেওয়া ছিল অল্পই দিলাম। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। তো সব 1 চামচ করেই দিয়ে দিলাম। এবারে এটা মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর এটা আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে দেখো এবারে আমি যে থোঁটা ভালো করে মেখে রেখেছিলাম, তো জল বের করে মেখে রেখেছিলাম, ওটা কিন্তু এবারে এর মধ্যেই দিয়ে দেব। আর ওই থোঁটটা কিন্তু আমি ভালো করে আর একটু কষিয়ে নেব। খুন্তির সাহায্যে দেখো আমি এটা ভালো করে একটু কষিয়ে নেব। তো এটা প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। তো এখানে আমি ওই চীনাবাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম। তো ওই চীনাবাদামটা দিলে অসাধারণ খেতে হয় বন্ধুরা। তো তোমরা একবার হলেও ট্রাই করে দেখবে। তো আর গরম জলটা আমি দিয়ে দিলাম। তো থোড় আমি অনেক রকম করেই করেছি, আর সুনিতা তারাসুন্দরী ভেজ চ্যানেলটা সার্চ করলেই তোমরা দেখতে পাবে। তো আমি ভর্তা করেছি, তো আরও অনেক রকম করে করেছি, সবটাই কিন্তু সব মানে রেসিপিগুলোই খুব সুন্দর হয়েছিল। তো এটা কিন্তু আর একটু আলাদা রকম করে করলাম। তো এটা আমি ঢাকা চাপা দেব। এটা প্রায় আমি 10 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। তো 10 মিনিট পরে আমি 10 মিনিট পরে আমি আবার ঢাকা খুলে দেখব। তো 10 মিনিট হয়ে গেছে। তো এটা আমি লো ফ্লেমেই দিয়েছিলাম। তো দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু এটা আমি উঠিয়ে নেব। তোমরা বন্ধুরা গরম মশলাটা দিতেও পারো আর নাও দিতে পারো। আমি এখানে চিনি 1 চামচ অ্যাড করলাম, আর চিনিটাও স্কিপ করে যেতে পারো। তো চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়। তো এবারে আমি উঠিয়ে নিলাম। তো যেহেতু আমি গোটা গরম মশলা দিয়েছি, তার জন্য কিন্তু আমি আর দিলাম না গোটা গরম মশলা দেওয়ার জন্য, আর গরম মশলাটা দিলাম না। আর তরকারিটা হয়ে গেছে বন্ধুরা। ভালো থাকবেন বন্ধুরা, আর এখানেই শেষ করলাম।